রাধাকৃষ্ণ যেন এক চিরন্তন প্রেমের প্রতীক। তবুও তাদের প্রেমকে কেন যেন বলা হয় পরকীয়া। সত্যিই কি এই প্রেম সমাজবিরোধী, নাকি এই পরকীয়ার আড়ালে লুকিয়ে আছে এক অলৌকিক আধ্যাত্মিক দর্শন? চলুন জেনে নিই এই রহস্যময় প্রেমের প্রকৃত মানে। পরকীয়া শব্দের মানে হলো পর বা অন্যের, কিয়া বা সম্পর্ক, অর্থাৎ পরকীয়া শব্দের অর্থ অন্যের সম্পর্ক। আমরা জানি সমাজ স্বীকৃত বিবাহের বাইরে প্রেমকে বলা হয় পরকীয়া। রাধা ছিলেন এক গৃহিণী, কৃষ্ণ ছিলেন এক রাখাল। তাদের মধ্যে ছিল না কোনো বৈধ সংসার, ছিল অসীম প্রেম। তাই বাইরের চোখে এই প্রেম পরকীয়া, কিন্তু আধ্যাত্মিক চোখে রাধার প্রেম ছিল চাওয়া মুক্ত, দাবি মুক্ত, নিঃস্বার্থ ও একনিষ্ঠ। এই প্রেমে ছিল না কামনা, ছিল শুধু ভক্তি। বৈষ্ণব দর্শনে এই প্রেমকে বলা হয় পরকীয়া ভাব ভক্তি, ভক্তির সবচেয়ে গভীর রূপ। চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে প্রেমে অধিকার থাকে না সেই প্রেমই ঈশ্বরকে জয় করতে পারে। বাংলা সাহিত্যে চণ্ডীদাস ও বিদ্যাপতির পদে রাধার প্রেম ছিল এক আত্মবিসর্জন। সে আমার নয়, তবুও তার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। এটাই যেন ছিল রাধার মনোভাব। এই প্রেম শরীরের নয়, আত্মার আকুলতা। এই প্রেম সমাজের সীমা মানে না। এই প্রেম যেন ঈশ্বরকে পাওয়ার পিপাসায় জন্ম নেয়। পরকীয়া বলাটা কি অপমান? না, এটি কোনো অপমান নয়, বরং এই পরকীয়া প্রেমের মধ্যেই ছিল সর্বোচ্চ ভক্তি, নিঃস্বার্থ আত্মসমর্পণ এবং আত্মা পরমাত্মার মিলন। রাধা ছিলেন সেই ভক্তা যিনি সমাজ, পরিবার, সম্মান সব কিছু ছেড়ে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেছিল। বন্ধুরা, রাধাকৃষ্ণের প্রেম পরকীয়া হয়েও সবচেয়ে পবিত্র, সবচেয়ে আধ্যাত্মিক প্রেমের রূপ। এই প্রেমে ছিল না দেহ, ছিল আত্মা। এই প্রেমে ছিল না স্বার্থ, ছিল পূজা। এই প্রেম ধর্ম নয়, বরং ধর্মের উৎস।